টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় কার্যকর হয়েছে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। থেমেছে মিসাইল ও বোমার আঘাত। তাই উত্তর গাজায় নিজেদের মাতৃভূমিতে ফিরে আসছেন হাজারো ফিলিস্তিনি। তাদের চোখে মুখে আনন্দ, নতুন করে জীবন শুরু করার উচ্ছ্বাস। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এখানকার সকলেই ঘরবাড়ি ছাড়া হয়েছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আমাদের আর আনন্দের সীমারেখা নেই। আমি খুব খুশি যে আমি অবশেষে বাড়ি ফিরে আসতে পেরেছি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে ফিলিস্তিনিদের একের পর এক মরদেহ। সংবাদ মাধ্যম ওয়াফা জানিয়েছে, শুক্রবার থেকে উপত্যকাটির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 150 জন ফিলিস্তিনির দেহাবশেষ। এদের মধ্যে 60 জনের মৃতদেহ গাজার আল আহালি আরব হাসপাতালে এবং 43 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে গাজা সিটির আল শিফা হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে। আমি আপন মাতৃভূমি ও নিজের বাড়িতে ফিরে আসতে পেরে অনেক খুশি। যদিও ইসরায়েলের বোমা হামলার সবকিছু ধ্বংস হয়ে গেছে, তবু আমি ফিরে এসেছি আমার পরিবার ও প্রতিবেশীদের সাথে নতুন করে জীবন শুরু করতে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় হামাসের হাতে বন্দী থাকা জিম্মিরা আগামী সোমবার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে 20 জন জিম্মি জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে এবং 28 জন জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে। সোমবার জিম্মিরা ফিরে আসছে। তারা এখন বেশ কিছু রুক্ষ জায়গায় মাটির নিচে রয়েছে। এটা আসলেই একটা ট্র্যাজেডি। এটা একটা ট্র্যাজেডি। আমি ইসরায়েলে যাব, নেসেটে বক্তৃতা দেব, তারপর আমি মিশরেও যাব। এটি দুর্দান্ত ছিল। সবাই চেয়েছিল চুক্তি হোক। ট্রাম্প বলেন, হামাস ও ইসরায়েল উভয়ই লড়াই ক্লান্ত। জানান, বেশিরভাগ বিষয় ঐক্যমত্য হয়েছে। পরবর্তী আলোচনায় মীমাংসা হবে অন্যান্য বিষয়। ঋতু সাহা, চ্যানেল 24।